হ্যালো ভিউয়ার্স, ব্যাক টু মাই চ্যানেল। চাটনি খেতে ভালোবাসে না এমন মানুষ বোধহয় খুঁজেই পাওয়া যাবে না। বাঙালি খাবারের শেষ পাতে চাটনি থাকবে না সেটা হতেই পারে না। তো ভিউয়ার্স, আজ আমি একটা মজাদার চাটনির রেসিপি নিয়ে এসেছি। তবে এই চাটনি আমরা জলপাই চালতা দিয়ে নয়, এর চাটনি হবে শসা দিয়ে। খেতে হবে ভীষণ সুস্বাদু। যারা খেয়েছেন তারা তো জানেনই, যারা খাননি তারা একবার অন্তত তৈরি করবেন। চলুন তাহলে দেখা যাক কীভাবে তৈরি করব শসার চাটনি। শসার চাটনি তৈরি করার জন্য আমি এখানে একটা পাকা শসা নিয়েছি। চাটনি করার জন্য এরকম পাকা শসাই লাগবে, কারণ পাকা শসার ভেতরটা ভীষণ টক হয়ে যায়। তাই জন্য হয়তো বা আগেকার যুগে দিদিমা ঠাকুমারা অন্য কিছু না রান্না করে পাকা শসা দিয়ে চাটনি বানাতেন। আর এই চাটনি খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। কাঁচা শসা দিয়ে একদমই ভালো হবে না, এতে করে বাড়তি টক দিতে হবে। শসার খোসাটা ফেলে আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন ভেতরে বীজগুলো একদম পেকে গেছে। এখন আমি টুকরো করে কেটে নেব। শসার ভেতরে যে বুকের দিকটা আছে সেই দিকটা আপনারা চাইলে ফেলে দিতে পারেন। আবার যদি বেশি টক দিতে চান তাহলে বুকের বিচিটা হাত দিয়ে চেপে চেপে ফেলে বাকি অংশটা দিতে পারেন, এতে করে টকটা বেশি হবে। যাদের বেশি টকের দরকার তারা এই বুকের অংশটা বিচি ফেলে দিয়ে দেবেন। শসার বিচির অংশটা ফেলে এভাবে টুকরো করে কেটে নিচ্ছি, মাঝারি সাইজ করে। আপনারা চাইলে এর থেকে ছোটো করতে পারেন। পুরোটা শসা কেটে চলে যাচ্ছি নেক্সট স্টেপে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ মতো তেল। তার মাঝে দিলাম আদা 4 চামচ পরিমাণ মতো পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে ভেজে দিয়ে নিচ্ছি 2টো শুকনো মরিচ টুকরো করে। শুকনো মরিচটাকে একটু ভেজে নিলাম। এখন এর মাঝে দিয়ে নিচ্ছি কেটে রাখা শসা। ভালো করে একটু তেলের মাঝে শসাগুলোকে নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে নিচ্ছি আদা 4 চামচ মতো হলুদ গুঁড়ো, আদা 4 চামচ মতো ভাজা জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখন লবণ আর মশলাটাকে শসার সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ সময় নেড়ে নিচ্ছি। এই মুহূর্তে ঢাকার কোনো দরকার নেই। আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এই পর্যায়ে দিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ চিনি আর লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। আর শসার টুকরোগুলো কিন্তু এর থেকে বেশি বড় করা যাবে না, এতে করে চাটনির সাথে মানানসই হবে না। চাইলে একটু ছোটো করতে পারেন, তবে এর থেকে বেশি বড় করা ঠিক হবে না। চিনিটা দেওয়ার পর ভালো করে একটু নেড়ে ছেড়ে চিনিটাকে গলিয়ে নিচ্ছি। চিনিটা গলে যাওয়ার পর দিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ মতো জল। তবে জলটাকে একসাথে না দিয়ে আমি 2 বারে দিচ্ছি, কারণ পুরোটা লাগবে কিনা সেটা একটু বুঝে নিয়েছি আগে। চাটনিটা খুব বেশি পাতলা হবে না, তাই জন্য আন্দাজ করে নিলাম কতটা পরিমাণ জল লাগবে। আমি 2 কাপ পরিমাণ মতো জল দিয়ে আগুনটাকে মিডিয়াম করে এখন 10 মিনিটের জন্য ঢেকে দিয়ে দিলাম। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে একটু নেড়ে দিচ্ছি। গ্রেভিটা এর থেকে বেশি শুকানো যাবে না, এই পর্যায়ে থাকতেই নামিয়ে নিতে হবে, তা না হলে সবার পাতে পড়বে না। তাছাড়া নামানোর পর এমনিতেই একটু গ্রেভিটা কমে যাবে। এখন আমি আগুনটা নিভিয়ে নেব। তবে দেখিয়ে নিচ্ছি শসাটা কতটা ভালো সিদ্ধ হয়েছে। দেখুন ভেতরে একদম রসটা ভালো করে ঢুকেছে আর খুব সুন্দর সিদ্ধ হয়েছে। তো আগুনটা নিভিয়ে এখন আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে এখন একটা বলে সার্ভ করে নিচ্ছি। দেখুন দেখে কিন্তু মনে হচ্ছে না কতটা সুস্বাদু হবে। ভিউয়ার্স, যারা খেয়েছেন তারা তো জানেনই কতটা সুস্বাদু হয় শসার চাটনি, আর যারা খাননি তারা অন্তত একবার তৈরি করবেন। আশা করছি রেসিপিটি আপনাদের পরিবারের সবার ভালো লাগবে। তো ভিউয়ার্স, রেসিপিটি যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। এসে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন।